কাছে কিংবা দূরে যে যেখান থেকে শুনছেন সকলকে শিল মুক্তির বার্তা চ্যানেলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। ঈশ্বরের দয়াতে আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বাইবেলীয় ইতিহাস, নোহের 3 পুত্র শেম, হাম, জাফত এবং কিভাবে তাদের বংশধরেরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। এই ঘটনার মাধ্যমে আমরা জানব জাতিগুলোর উৎপত্তি, ভাষার বিভ্রান্তি, ঈশ্বরের পরিকল্পনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে রয়েছে আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। প্রথম পর্ব, মহাপ্লাবনের পর পৃথিবীর অবস্থা। আদিপুস্তক 6 ও 9 অধ্যায়ে আমরা দেখি, মানুষের পাপাচারের কারণে ঈশ্বর মহাপ্লাবন পাঠান। শুধুমাত্র নোহ ও তার পরিবার রক্ষা পায়। নোহের পরিবারে ছিল নোহ, তার স্ত্রী, 3 পুত্র এবং পুত্রদের স্ত্রীগণ। মোট 8 জন মানুষ পৃথিবীতে নূতন করে জীবন শুরু করল। প্লাবনের পরে নোহ এক যজ্ঞবেদী নির্মাণ করেন, ঈশ্বরের সঙ্গে চুক্তি করেন। রংধনু হয় সেই চুক্তির চিহ্ন। ঈশ্বর আদেশ দেন, তোমরা ফলবান হও, বংশবৃদ্ধি করো এবং পৃথিবী পূর্ণ করো। আদি 9 অধ্যায় 1 পদ। এটাই ছিল পৃথিবীর পুনরায় পূর্ণ করার ঈশ্বরের পরিকল্পনা। দ্বিতীয় পর্বে 3 পুত্রের পরিচয়। জাফত, আদিপুস্তক 10 অধ্যায় 2 থেকে 5 পদ। জাফতের পুত্রেরা গোমের, মাগোগ, মাদয়, জবন, তুবল, মেশেক, তিরাস, এই 7 জন ছিল। এদের বংশধরেরা ছড়িয়ে পড়ে ইউরোপ, এশিয়া মাইনর, গ্রিস অঞ্চল। অনেক গবেষক মনে করেন ইউরোপীয় জনগোষ্ঠী জাফতের বংশধর। হাম, আদিপুস্তক 10 অধ্যায় 6 থেকে 20 পদ। হামের পুত্রেরা কুশ, মিশ্রইম, পুত, কনান, এই 4 জন। এদের বংশধরেরা ছড়িয়ে পড়ে আফ্রিকা, মিশর, ইথিওপিয়া ও কনান দেশ। নিমরোদ, কুশের পুত্র, ছিলেন শক্তিশালী শাসক। তিনি বাবিল নগর প্রতিষ্ঠা করেন। শেম, আদিপুস্তক 10 অধ্যায় 21 থেকে 31 পদ। শেমের বংশ থেকে আসে এলা, অসুর, অরাম এবং পরে অব্রাহাম। এদের বসবাস ছিল মধ্যপ্রাচ্য, আরব অঞ্চল, ইসরায়েল। গুরুত্বপূর্ণ বিষয়, যীশুখ্রিস্ট শেমের বংশধর। এ পর্যায়ে তৃতীয় পর্ব, বাবেল টাওয়ারের ঘটনা। আদিপুস্তক 11 অধ্যায় যদি আমরা দেখি, তাহলে আমরা পুরো বিষয়টি বুঝতে পারব। মহাপ্লাবনের পরে সবাই এক ভাষায় কথা বলতো। মানুষ বলল, আমরা একটি নগর ও একটি গগনচুম্বী মিনার নির্মাণ করি। তাদের উদ্দেশ্য কী ছিল? নিজেদের নাম বড় করা, ঈশ্বরের নির্দেশ অমান্য করা, পৃথিবীতে না ছড়িয়ে একত্রে থাকা। ঈশ্বর দেখলেন মানুষ আবার অহংকারে পূর্ণ হচ্ছে। তখন ঈশ্বর ভাষা বিভ্রান্ত করলেন। তারা একে অন্যের কথা বুঝতে পারল না। কাজ বন্ধ হয়ে গেল। এই
স্থানটির নাম হয় বাবেল, যার অর্থ বিভ্রান্তি। এর ফলে মানুষ পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। চতুর্থ পর্ব, পৃথিবীতে জাতিগুলোর বিস্তার। বাবেলের পর মানুষ পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। জাফতের বংশধরেরা উত্তর ও পশ্চিমে, হামের বংশধরেরা দক্ষিণে, সেমের বংশধরেরা পূর্ব ও মধ্যপ্রাচ্যে। এভাবেই ইউরোপ, আফ্রিকা, এশিয়া বিভিন্ন জাতি ও ভাষার সৃষ্টি হয়। আজ পৃথিবীতে অসংখ্য ভাষা, তার সূচনা এখান থেকেই। আধ্যাত্মিক শিক্ষা। এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? ঈশ্বরের আদেশ মানা জরুরি। মানুষ পৃথিবীতে ছড়াতে চাননি, ঈশ্বর নিজেই ব্যবস্থা নিলেন। অহংকার পতনের কারণ। বাবেলের মিনার মানব অহংকারের প্রতীক। ঈশ্বরের পরিকল্পনা সফল হয়, মানুষ বাধা দিলেও ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হয়। যিশুর মাধ্যমে ঐক্য। পেন্টেকস্ট দিনে বা পঞ্চম সপ্তমীর দিনে আমরা প্রেরিত 2 অধ্যায় পড়লে আমরা জানতে পারব পবিত্র আত্মা ভাষার বাধা ভেঙে দেয়। এ সময় বিভিন্ন ভাষায় তারা তাদের উপরে যখন সেই পবিত্র আত্মা নেমে আসে, তারা ঈশ্বরের গৌরব, যীশু খ্রিস্টের সে আশ্চর্য বাণী বলতে থাকে। আর যত লোক সেখানে উপস্থিত ছিল সকলেই নিজ নিজ ভাষায় সে বাক্য শুনতে পারে। আর এখানে একটি আশ্চর্য বিষয়, আর সেটি তুলে ধরা হয়েছে পেন্টেকস্টে। ঈশ্বরের সেই ঘটনা অলৌকিকভাবে আমরা জানতে পারি। সেই জন্য বলা হয় পবিত্র আত্মা ভাষার বাধা ভেঙে দেয়। এখানে আমরা দেখতে পাই বাবেলের বিভক্তি, পেন্টেকস্টের ঐক্য। ঈশ্বরের পরিকল্পনা অনুসারে যিশু পৃথিবীতে আসলেন এবং যিশু সব জাতিকে এক করেন। পৃথিবীতে যত জাতি আছে যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা এক হতে পেরেছি। যিশু তাই ঐক্যের প্রতীক। আজ আমরা দেখলাম নোহের 3 পুত্র, জাতিগুলোর উৎপত্তি, বাবেলের টাওয়ার, ঈশ্বরের পরিকল্পনা। আমরা সবাই এক পূর্বপুরুষের সন্তান। তাই জাতিগত অহংকার নয়, বিভেদ নয়, বরং ঐক্য। যীশুখ্রিস্টের মাধ্যমে আমরা সকলেই ঐক্যবদ্ধ এবং একই ঈশ্বরে আমরা বিশ্বাসী, কারণ ঈশ্বর সকল জাতির ঈশ্বর। যত লোক আমার এই প্রচারটি শুনেছেন, ঈশ্বর তার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদের সকলকে আশীর্বাদ দান করুন। আমেন। সকলকে ধন্যবাদ।